জুলাই ২০২৪ রক্তমাখা এক বাংলাদেশ। বাংলাদেশের রাস্তায় নেমে আসে হাজার হাজার ছাত্র জনতা। প্রথমে এটি কোটা সংস্কার আন্দোলন, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে যায়, দেশের সবচেয়ে ক্ষমতাধর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন এমন হলো? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি তুলে ধরব। এই সব কিছু শুরু হয় সরকারি চাকরির কোটা ব্যবস্থা নিয়ে। অনেক শিক্ষার্থী অভিযোগ করেছিল যে যোগ্যতার চেয়ে কোটার কারণে চাকরিতে এক ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে। জুলাইয়ের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে আন্দোলন শুরু হয়। প্রথম দিকে আন্দোলনটি ছিল শান্তিপূর্ণ। শিক্ষার্থীদের মূল দাবি ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার করতে হবে। কিন্তু খুব দ্রুত পরিস্থিতি বদলাতে শুরু করে। আন্দোলন বড় হতে থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাধারণ শিক্ষার্থীদের এক ধরনের সংঘর্ষ সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থানে পুলিশ অভিযান, ইন্টারনেট বন্ধর মতো সহিংসতার খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আহত শিক্ষার্থী এবং সংঘর্ষের ভিডিও ভাইরাল হতে থাকে। সরকারের এসব পদক্ষেপের কারণে ধীরে ধীরে কোটা আন্দোলন থেকে সরকার বিরোধী গণ আন্দোলনে পরিণত হয়। আগস্টের শুরুতে পরিস্থিতি এক ভয়াবহ রূপ নেয়। হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মিছিল নিয়ে ঢাকার দিকে এগিয়ে আসতে থাকে। তাদের মূল লক্ষ্য ছিল সরকারি গণভবনে আক্রমণ করা। ঠিক তখনই আসে সবচেয়ে নাটকীয় খবর। ২০২৪ সালে ৫ই আগস্ট অবশেষে শেখ হাসিনা সরকার কঠিন আন্দোলনের মুখোমুখি হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়। এখন প্রশ্ন হলো, তিনি কেন দেশ ছাড়লেন? বিশেষজ্ঞদের মতে এর কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, সে দেশ জুড়ে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। দ্বিতীয়ত, গণভবনের দিকে লোকজনের আকর্ষণ হওয়ায় তার নিরাপত্তা ঝুঁকি হয়ে গিয়েছিল। এছাড়াও সেই সময় সেনাবাহিনীর অবস্থান নিয়ে নানান আলোচনা সৃষ্টি হয়। এইসব কারণেই শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। জুলাই আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ হওয়ার পর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করা হয়। দেশ জুড়ে তৈরি হয় নতুন এক রাজনৈতিক অধ্যায়। তবে এখনও জুলাই আন্দোলন নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। আপনার মতে জুলাই আন্দোলন কি শুধু কি কোটা সংস্কারের আন্দোলন ছিল, নাকি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের এক বিস্ফোরণ? আপনার মতামত কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।